এই লোকটি 1963 সাল থেকে ঘুমায়নি, কিন্তু কেন ডাক্তাররা তা জানেন না। আমরা এখানে থাই এনগের সাথে আছি এবং এই রহস্যের পিছনে সত্য উদ্ঘাটন করতে যাচ্ছি, কিন্তু এখানে একটি কনটেক্সট আছে। শুভ সকাল। তার সাথে দেখা করার জন্য তাকে কিভাবে খুঁজে পাওয়া যায় এটা না জেনেই আমাদের বার্সেলোনা থেকে ভিয়েতনাম যেতে হয়েছিল, কিন্তু আমাদের একটি পরিকল্পনা আছে। আমরা তার মুখ প্রিন্ট করিয়েছি এবং তাকে কেউ চেনে কিনা সেটা জিজ্ঞাসা করব। আমরা একজন গাইডের সাথে আছি, আর গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমরা আশা রাখছি। আপনি কি এই লোকটিকে চেনেন? না, আচ্ছা, না, সে তাকে চেনে না। আপনি কি জানেন এই লোকটিকে? শেষ পর্যন্ত এটি একটি রহস্য, কারণ তার ঠিকানা কেউ জানে না, কিন্তু তিনি আমাদের একটি রেফারেন্স দিয়েছেন, আর আমরা যাদের কাছে জিজ্ঞাসা করেছি তারা যতটুকু জানতো সবই আমাদের বলেছেন। আমরা আরো কাছে চলে এসেছি, আমরা চারপাশে জিজ্ঞাসা করতে থাকবো। এক্সকিউজ মি, আপনি কি জানেন এই লোকটিকে? না। আপনি কি জানেন এই লোকটিকে? না। আমরা যখন আরো দূরে ছিলাম তখন লোকেরা তাকে চিনতে পেরেছিল, কিন্তু এখন আমরা কাছাকাছি, কিন্তু লোকেরা চিনতে পারছে না। আরো উপরে? ঠিক আছে, আমরা চালিয়ে যাব। ঠিক আছে, এখন আমাদের তার গ্রামে থাকা উচিত। আমরা তার জন্য একটু থাই উপহার কিনবো, যাতে আমাদের সাক্ষাৎ এসে একটু খুশি এবং কৃতজ্ঞ হয়। আসুন সেখান থেকে কিছু ফল নেই এবং জিজ্ঞাসা করি তারা তাকে চিনে কিনা। আপনি কি এই লোকটিকে চেনেন? কি আমার কিনা উচিত? 2টো ব্যাগ। আমাদের বিভিন্ন প্রকারের ফল মিলিয়ে দিন। এটাই কি সেখানে? গুগল ফটোস অনুযায়ী এই নীল বাড়িটা হওয়া উচিত। মনে হচ্ছে সে বাড়িতে নেই। হ্যাঁ, এটা আপনার জন্য। ভাবতেই পারছি না যে তারা তাদের বাড়ির দরজা খুলে দিয়েছে, তাই না? আপনারা এক্সাইটমেন্টটা বুঝতে পারছেন? ট্যাক্সি ড্রাইভারও তাকে দেখতে এখানে থেকে যান। আমরা এটা কখনোই আশাও করিনি। দেখুন কি সুন্দর। লোকটা এখনো আসেনি, কিন্তু সে আমাদের চা দিচ্ছে। ধন্যবাদ। আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা সঠিক বাড়িতেই আছি, কারণ দেখুন ওয়াইফাইয়ের নাম থাই এনগ। কেমন আছেন? তাহলে এটাই আপনি? আচ্ছা, আপনার বয়স কত এখন? প্রথমেই মনে যে প্রশ্ন আসছে তা হচ্ছে, আপনি কি ঘুমাননি? আপনি কি তাকে ঘুমাতে দেখেছেন? হ্যাঁ, তাহলে আপনি রাতে কি করেন? আপনি কতদিন ঘুমাননি? আমাদের আজকের লক্ষ্য হলো সারাদিন 24 ঘন্টা তাকে অনুসরণ করা এবং সে কি করে তা দেখা। আর আসল কথা হচ্ছে তিনি ধূমপান করেন এবং মদ্যপানও করেন। আমরা তা করব না, কিন্তু আমরা না ঘুমিয়ে দেখব সে দিনরাত কি করে। এটা তার ঘর, এখানে মদের গন্ধ পাচ্ছি অনেকটা। এটা তার খামার। এটা আপনার হাতে কি হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিয়েতনাম যুদ্ধ 19 বছর স্থায়ী হয়েছিল এবং এটি অনুমান করা হয় যে 1 থেকে 3 মিলিয়ন ভিয়েতনামী সেখানে মারা গিয়েছিল। তিনি ক্রমাগত চলাচল করছেন, মানে ফুল অফ এনার্জি। আপনি কখনোই এটি অনুমান করতে পারবেন না যে সে এত বছর ঘুমায়নি। তিনি খুবই অ্যাক্টিভ। তারা আমাদের জন্য এগুলো বানিয়েছে, মাফিনের মতো দেখতে। চলো খাওয়া যাক। এগুলো অনেকটা শুষ্ক লাগছে। তুমি কি কখনো মেলিন্ড্রোস খেয়েছো? এটি আমাকে ওগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমরা কি এই লোকটিকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে বিবেচনা করতে পারি? যদি সে না ঘুমায় তবে সে আমাদের চেয়ে দ্বিগুণ বেঁচে আছে। তার বয়স 130 বছরেরও বেশি। আচ্ছা, আপনি কি এখন না ঘুমিয়ে অভ্যস্ত? আমরা সারা সকাল আড্ডা দিয়ে কাটিয়েছি, যতক্ষণ না তারা আমাদের দুপুর 2টায় খাবার খাওয়ায়। আমরা সবাই এখানে খাচ্ছি। তারা ভাতের সাথে মাছ করেছে। এখন পর্যন্ত আমরা তার সাথে 5 ঘন্টা কাটিয়েছি এবং সে মোটেও ঘুমায়নি। সে খুব বেশি ভাত খায়নি, একটুই খেয়েছে, আর এখন সে ধূমপান করছে।
আপনি সাধারণত দিনের বেলায় কি করেন? Đâu biết nữa chứ lên rải thấy biết rồi. আমি এখানে যা দেখছি ভিয়েতনামের মতো একটি দেশের জন্য কাজগুলি সত্যি ভাগ করা হয়েছে। তিনি খামারের জন্য জটিল কাজ করেন, চারপাশে জিনিস এদিক ওদিক করেন এবং তার স্ত্রী রান্না করে। এখন সে আমাদের সাথে নেই। আচ্ছা, সে কি ঘুমায় না? Yes. আচ্ছা, Yeah. সে কি অত্যন্ত কর্মঠ? Không có kìa. অনেক অ্যাক্টিভ সে। আপনার ওজন কত? 4 kg gì mà. ওয়াও, Gần 1 tuần. সে বেশ ছোট। তার হাইট কত? He doesn't know. সে বলছে সে 1.50 মিটার। সে 5 ফুটের কাছাকাছি এবং আমি প্রায় 6 ফুটের মতো। তার চোখগুলো বেশ প্রসারিত। আপনি যদি লক্ষ্য করেন আপনি বলতে পারবেন তিনি ঘুমাননি বা খুব কম ঘুমিয়েছেন। এটাকে? Bả nữa mà mẹ. এটা আপনার মা? Mẹ còn ở đây em cũng bị chiến tranh chết nữa. আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রধান ধর্ম হলো বৌদ্ধ ধর্ম, আর এর অনেকটাই বুদ্ধের জন্য। দুপুরের খাবারের পর সবাই ঘুমিয়ে নিল। এখানে তার স্ত্রী অ্যানিয়া এবং গাইড, এবং আপনি দেখতে পাচ্ছেন তিনি একজন প্রতিবেশীর সাথে কথা বলতে শুরু করেছেন। বিকেল 4টায় থাই আমাদের তার খামারে আমন্ত্রণ জানায়, যেখানে সে দিনের বেলায় তার শক্তি ব্যয় করে। Nó sợ cái con nó sợ tao cũng sợ chứ. আপনি যদি লক্ষ্য করেন তিনি সব সময় হাসছেন এবং তিনি খুব হাসির মানুষ। এই সবই তার। আমরা এখানে যে এই সবুজ অংশটি দেখেছি শুধু এইটুকুই নয়, এই পুরো অংশটি তার, যার দেখাশোনা তিনিই করেন। আমরা কোনো মশার ওষুধ লাগাইনি, তবে সত্যি বলতে আমি নিশ্চিত নই যে আমরা এখানে নিরাপদ কিনা। সে এখানে অনেক ঘন্টা কাটায়। কখনো কখনো তিনি ওখানে যায় ঘুমাতে বা খেতে। চলুন উপরে যাওয়া যাক। সে বলেছে সত্যি একটা সুন্দর পাথর আছে সেখানে। Nhưng mà nó rồi mà thứ quỷ thứ gì này là ngồi chơi vui với. কেন আপনার mone হয় আপনি ঘুমাতে পারেন না? Có suy nghĩ suy nghĩ ngủ được mà rồi suy nghĩ mẹ cho cho ngủ mà không ngủ được chịu. Hoài thôi. Nước này nó khó rồi con ơi. Thì hồi nó thẳng đi tà lửa về còn hơi thuốc ngủ. Dạ. Mình nằm mới bỏ ra nè. Dạ. Không còn ơi. thuốc ngủ về uống hơi viên mà không ngủ không ngủ যে কোনো ঘুমের ওষুধ কোম্পানির জন্য এটি একটি প্রধান বিজ্ঞাপন হতে পারে। সেই কোম্পানির ওষুধ যদি তাকে ঘুম আনাতে পারে তাহলে এটা বিশাল একটা অর্জন হবে। আপনার কি ঘুমাতে ইচ্ছা করে? যারা বিশ্বাস করে না যে আপনি ঘুমাতে পারেন না তাদের জন্য আপনি কি বলবেন? সে একটি প্রবাদ চরমভাবে গ্রহণ করেছে, সেটা হচ্ছে আমি তখনই ঘুমাবো যখন আমি মরে যাব। ঠিক আছে, আমরা তার বাড়ি থেকে 1 ঘন্টার দূরত্বে আছি। তিনি আমাদের জিজ্ঞাসা করলেন আমরা হাঁটতে বা গাড়ি নিয়ে যেতে চাই কিনা। মানে বলতে চাচ্ছি তার বয়স 82 বছর। আজ সকালে তিনি 1 ঘন্টা হেঁটেছেন, তিনি আরো হাঁটতে চাইছেন। মানে সে একজন অলৌকিক মানুষ। আমি আর যেতে পারছি না। এই লোকটি 61 বছর ধরে ঘুমায়নি আর আমি 15 ঘন্টা ধরে জেগে আছি। ইতিমধ্যে আমি মারা যাচ্ছি। এখন প্রায় 40 ডিগ্রি। আমরা প্রায় 10 মিনিট হাঁটলাম। এখন আমরা এখানে থামলাম। এখন আমরা রাতের খাবার কিনতে যাচ্ছি। আমি এখানে বসবাসকারী লোকজনদের জিজ্ঞাসা করতে চাই যে সে সত্যি ঘুমায় কিনা। হ্যাঁ, মনে হচ্ছে এটা ভালোই। ওকে, আমরা এখন রাতের খাবার কিনেছি। তিনি আমাদের বলেছে যে তিনি বিয়ার কিনেছেন কারণ তিনি আমাদের সবাইকে মাতাল করতে চান। তার স্ত্রী বলেন তিনি যখন খুব বেশি মদ্যপান করেন মাঝে মাঝে তার একটু মাথা ঘুরে। আমি মনে করি ঘুম ছাড়া বেঁচে থাকা অসম্ভব। আমি এখন ক্লান্ত, কিন্তু আমি যে কোনোভাবে জেগে থাকবো এটা দেখার জন্য যে সে 10 মিনিটের জন্য ঘুমায় কিনা। আচ্ছা, আপনি থাইনককে জানেন? এটা কি সত্যি যে সে একদমই ঘুমায় না? Không ngủ trời này mà có đề có đốm đình thì ông lợn uống vừa bỏ lon bia là ông bước ngủ. এখানে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হয়। পুরো গ্রাম একত্র হয় এবং জেগে থাকে, বিশেষ করে অন্ত্যেষ্টিকরণের সময় শেষ পর্যন্ত। এটা খুবই মজার ব্যাপার কারণ সবাই তাকে আসতে বলে, কারণ সবাই জানে যে সে সবাইকে কোম্পানি দেওয়ার জন্য জেগে থাকবে। এখন রাতের খাবার খাবো। আপনার সাথে দেখা করে ভালো লাগলো। আমরা মদ্যপান করা শুরু করেছি আর এটি এখন একটু বেশি হয়ে যাচ্ছে। চিয়ার্স। তুমি কি ঘুমাতে পারো? তুমি কি কখনো তোমার বাবাকে ঘুমাতে দেখেছো?
আচ্ছা, এটা কি সত্যি যে সে যখন বিয়ার বা অ্যালকোহল পান করে তখন সে একটু ঘুমায়? Dùng chỉ đạo nha, làm nha. তারা এখন রাতের খাবার শেষ করেছে। এখন 7টা 8 বাজে। তারা এখানে তাড়াতাড়ি করে রাতের খাবার খেয়ে নেয়। তো এই রাতটা অনেক দীর্ঘ হতে যাচ্ছে। তো আমরা এখানে 40 বছরের বৃদ্ধদের সাথে আড্ডা দিচ্ছি, বিয়ার খাচ্ছি, সিগারেট খাচ্ছি। না, আমি এটা মনে করি যে অনিদ্রা তার শরীরে কি কি ঘটায়, ধূমপান এবং মদ্যপানের মাধ্যমে তাকে সেই সব চাপ সামলাতে হয়। এখন আমি তাদের সবাইকে ভিডিও করতে যাচ্ছি। তার বয়স কত? 70. 10 বছরের ছোট। Ngủ chứ. Được, yes. Mình ổng là không ngủ được không? আপনি কি ঘুমাতে পারেন? 60 năm rồi. এটা কি সত্যি যে সে ঘুমায় না? তার বয়স 80 বছর থেকেও বেশি। সে ধূমপান করে, মদ্যপান করে, কিন্তু ঘুমায় না। সে সমস্ত স্বাস্থ্যবিদকে অস্বীকার করে। আপনি তার মুখে দেখতে পাচ্ছেন যে এটি তার উপর একটি টোল নিয়েছে। আর আমি অবাক হচ্ছি, এই অভ্যাসগুলি থাকার পরও তার ঘুম হচ্ছে না। এই সব কিছু থাকা সত্ত্বেও তিনি বেঁচে আছেন এবং ভালো আছেন, তাই না? এটা অত্যন্ত একটা অবিশ্বাস্য ব্যাপার। এখন রাত 10:30 বাজে। আমরা সকাল 9টায় পৌঁছেছিলাম এবং এটি ছিল দিনের প্রথম মুহূর্ত যখন তিনি শুয়েছিলেন। আচ্ছা, এখন রাত 11টা বাজে। আমরা কিছুক্ষণ শুয়ে আছি, কিন্তু আমরা ঘুমাইনি। এখন আমরা তার রাতের রুটিন এবং সে কি করে সেটা দেখব। এখানে সে বাগানে তার গাছপালাকে পানি দিচ্ছে। আমরা এখন যা করতে যাচ্ছি তা হলো তাকে অনুসরণ করা। তিনি আমাদেরকে ঘুমাতে বললেন, কিন্তু আপনি জানেন আমি ঘুমাতে চাই না। তিনি যা করবেন আমিও তা করতে চাই। সে এখন ঘুরে বেড়াতে যাচ্ছে আর আমিও তাকে অনুসরণ করতে যাচ্ছি। এখন মধ্যরাত আর আমি কিছুক্ষণ ধরে তাকে অনুসরণ করছি। রাতে এসে সাধারণত এখানে বেশি ঘুরে বেড়ায়, গাছে জল দেয় এবং টিভি দেখে। তার লাইফস্টাইল তাকে দিনে অনেক বেশি কর্মঠ করে তোলে এবং রাতে তিনি শান্ত হন। দেখা যাক আমরা জেগে থাকতে পারি কিনা। ঠিক আছে, এখন 1:30 বাজে। আমরা দেখতে শুরু করেছি। আপনি যদি এখানে থাকেন এবং এই জীবনযাপন করেন এবং তাকে দেখেন, এটা আপনার বিশ্বাসই হবে না। এটার কোনো মানেই হয় না। একদিনে অন্য সবাই 8 ঘন্টা ঘুমাচ্ছে আর অন্যদিকে আপনাকে জেগে থাকতে কিছু একটা করতেই হবে। অনেকে ভাবতে পারে যে তিনি যুদ্ধ থেকে বিরক্ত হয়েছেন, কিন্তু আপনি যখন তার সাথে থাকবেন সে ওই মানুষগুলোর মতো ভাইব দেয় যারা হ্যাঁ, শান্তি সে বয়ে খুবই আনে। শান্ত। আমি এটাই দেখছি। শেষ পর্যন্ত আমরা আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করেছি এবং তারা সবাই নিশ্চিত করেছে যে সে ঘুমায় না। এটা খবরের কাগজেও আছে। খবরটি শুনলে যে কোনো কারোর কাছে অসম্ভব বলে মনে হবে, তবে এটি সত্য। আমার সত্যিই সন্দেহ আছে। লোকটির প্রায় প্রতি সপ্তাহে পর্যটক থাকে। মানে আজকে আরেকজনও তার সাথে ভিডিও করতে এসেছে। ইংল্যান্ড থেকে, জাপান মানে এটা থেকে। প্রতিবারই একই হতে পারে না যে কেউ আসলেই সে ঘুমায় না। হয়তো সে দিনে আধা ঘন্টা বা 2 ঘন্টা বিশ্রাম নেয়, কিন্তু সে বিশ্রাম নেয়। সে টিভি দেখতে শুয়ে থাকে, এটাই। আমাদের গাইড এখন ঘুমাচ্ছে। রাইস ওয়াইন ধীরে ধীরে তৈরি করা হয়। এই বড় পাত্রে সমস্ত উপাদান আছে এবং নিচে আগুনে এটি অল্প অল্প করে রান্না হয়। যখন এটি প্রস্তুত হয়, এটি নিচে সাদা পাত্রে পড়ে এবং তারপর তারা এটি বিক্রি করে। ঘুমাতে কেমন লাগে আপনার সেটা মনে আছে? মনে নেই? তিনি আমাদের বললেন যে তিনি প্রায় ভোর 4টা পর্যন্ত আগুন এভাবে জ্বালিয়েই যাবেন, আরও 2 ঘন্টা। তাই আমরা বসে দেখব। কিন্তু এই প্রক্রিয়াটি মোটামুটি নিজে নিজেই হয়। তিনি চারপাশে হাঁটছিলেন, ওয়াইন পরীক্ষা করছিলেন এবং কয়েক ঘন্টা প্রার্থনা করছিলেন। বন্ধুরা, এখন 3:15 বাজে। এখনও আমরা চালিয়ে যাচ্ছি। আমি বেশ ক্লান্ত, আপনারা বুঝতেই পারছেন। কেউ সবচেয়ে বেশি সময় ধরে জেগে থাকার গিনেস রেকর্ড হলো 11 দিন, আর এটা প্রমাণিত। যদি গিনেসের লোকেরা তাকে দেখতে আসতো, তারা নিজেরাই ক্লান্ত হয়ে যেত এক সময়। আপনারা তার লাইফস্টাইলটা বুঝতেই পারছেন, তার মধ্যে কতটা এনার্জি, সে কতটা ঘুরে বেড়ায় সবসময়। mùng một আমি এটাও দেখছি যে তিনি লক্ষ্য করেছেন আমরা বিরক্ত হয়ে গেছি এবং তিনি আমাদের সব সময় কিছু করে দেখাচ্ছেন। আপনি জানেন, দেখুন, এইগুলো ভিডিও করুন, ওইগুলো ভিডিও করুন। ডাক্তাররা আপনাকে কি বলেছেন? কেন আপনি ঘুমাতে পারেন না? lại sao bên trái তো দেখতেই পাচ্ছেন, আমরা এখনও জেগে আছি। ভোর 4:30 বাজে। বাকি সবাই ঘুমাচ্ছে। যেটা আমাকে সবচেয়ে বেশি আশ্চর্য করছে সেটা হলো সে একবারও বিছানায় শুয়ে পড়েননি। ইতিমধ্যে 4:30 বাজে। আমি সারা রাত তাকে অনুসরণ করেছি এবং সে কোথায় যায়, কি করে সবই দেখছি। তিনি শেষ করছেন রাইস ওয়াইন দিয়ে। এখানে তিনি তার ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারছেন। প্রায় 8 ঘন্টা ধরে তিনি এটা করে ঘুরে বেড়াচ্ছেন। এখন 5:15 বাজতে চলেছে। আমি ঘুমিয়ে পড়ছি। মনে হচ্ছে সে আর কিছু করবে না, কারণ আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম এবং সে বলেছিল সে আর কিছু করবে না। সে ওয়াইন শেষ করে ঘুরে বেড়াচ্ছেন, তাই আমি 8 ঘন্টার জন্য একটি অ্যালার্ম সেট করতে যাচ্ছি। আচ্ছা, শেষ পর্যন্ত অ্যালার্ম বন্ধ হয়নি। 2 ঘন্টা ঘুমিয়েছি। সে দেখছি আগের মতোই সতেজ। আর হ্যাঁ, তিনি কিন্তু মোটেও ঘুমাননি। আচ্ছা, এটি আপনার জন্য, এটাও।
নিঃসন্দেহে এটি চ্যানেলের সবচেয়ে আশ্চর্যজনক গল্পগুলির মধ্যে একটি। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনাদের বাড়িতে আমাদের আসতে দেওয়ার জন্য এবং আমাদের সাদরে গ্রহণ করার জন্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন এবং মনে রাখবেন আমরা সবাই মানুষ। এখন বিদায় নিচ্ছি। Cái vậy nhất là coi như là thẩm vấn này cũng được, rồi là bất là